আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? চিকেন দম বিরিয়ানি পোলাও। হ্যালো, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সুন্দর একটা শীতের সন্ধ্যায় তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। তো সবাই কেমন আছো? আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো, বেশি কথা বলবো না, শীতকালের সন্ধ্যায় একটা সুন্দর ব্লগ এবং একটা সুন্দর ইজি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো চলো, বেশি কথা বলবো না, রান্নাঘরে আজকে কে আছে সেটাও তোমাদের দেখাবো, আর আজকে রান্নাটা কে করবে সেটাও বুঝতে পেরে যাবে। তো আজকের রেসিপি আছে চিকেন দম বিরিয়ানি পোলাও। হ্যাঁ, একসাথে অনেকগুলো হয়ে গেল তাই না? মানে বলতেই পারো চিকেন দম বিরিয়ানি পোলাও, মানে দুটো একসাথে, বিরিয়ানিও খেতে পারবে আবার পোলাওও খেতে পারবে। ভাবছো তো এটা আবার কেমন? তো চলো, বেশি কথা বলবো না, রান্নাঘরে সোজাসুজি চলে যাবো আর গিয়ে রেসিপিটা দেখিয়ে দেবো। আর সবার আগে আমার কর্তামশাইকে দেখিয়ে দিই, সে কি করছে সেটা আগে দেখিয়ে দিই তোমাদের। ওরে কেমনে করে বান্ধিয়া ফান্দিয়া না, আমি এখানে আলু ছাড়াচ্ছি। কি বললে, দাম না কি বাম কি একটা বানাবে, ভাবছি কি দাম দাম। যাই হোক, আমি এখানে ওই বামের আমি আলু কাটতে শুরু করে দিয়েছি। তুমি কি বানাচ্ছ ওই নিজেই বুঝতে পারছি না, কি দাম না কি বাম কি একটা বললে তখন। আরে আমি তো এক্স্যাক্টলি তুমি কি বানাতে চাইছো? বলছি তো, শোনো, আমি তো নিজেই জানি না আমি কি বানাচ্ছি। মানে? হ্যাঁ, মানে আমি কিছু একটা ভেবেছি, সেটাই বানাবো, জানি না ভালো হবে কিনা। আমি যে রাত্রিবেলা যে ভাবলাম একটু ভালোভাবে ডিনার ফিনার করবো, চিকেন ফিকেন তুমি তো নিয়ে এসছো। চিকেন যখন তুমি কিছু যখন জানো না যে তুমি কি করছো, একটা কাজ করো, মাংস ভাত করে নাও। না না, মাংস সেটা তো পারবো কমসে কম। যেটা বানাচ্ছি ওটা আমি দেখিয়ে দিই আমি কি কি করে রেখেছি আগে থেকে। কি করেছো বলো? এই যে এর মধ্যে আছে ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, 4-6টা কাঁচা লঙ্কা, এদিকে কয়েকটা কাজু আছে, কাজু শর্ট পড়ে গেছে, তোমাদের কাছে থাকলে আর একটু কাজু নিয়ে নিও। সাথে পেঁয়াজ আছে, এটা আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি। এই যে চিকেন আমার ধোয়া আছে চিকেনটা, এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো ভালো করে। তো আমি কি কি দিয়ে ম্যারিনেট করব সেটা খুবই ইম্পর্টেন্ট, তো দেখে নাও তাড়াতাড়ি। প্রথমেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লবণ অল্প, আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা এখানে আছে 1 চামচ, 1 চামচ, 2 চামচ আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো অল্প, বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কয়েকটা কাজু ছিল, এই কাজুটা অ্যাড করে দিলাম। তোমাদের কাছে আরেকটু থাকলে দিয়ে দিও, আমার কাছে নেই। আচ্ছা, টমেটো কুচি, গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ, মুঠো ভরা পেঁয়াজ, ধনেপাতা কুচি, সর্ষের তেল। চলো, এবার কত কিছু দিলাম বলো তো, বলতে বলতে হাঁপিয়ে গেলাম। যাই হোক, পুরোটা দিয়ে দিলাম, মাংসের মধ্যে সবকিছু দিয়ে দেবে, দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো কত সুন্দর ম্যারিনেট করেছি, দেখে কি মনে হচ্ছে বলো তো? এক্ষুনি খেয়ে নি, তবে খাওয়া যাবে না, কাঁচা মাংস। একটা কথা কিন্তু সত্যি, তুমি যখন বললে না যে এক্ষুনি খেয়ে নি, কিন্তু গন্ধটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে জানো। এটা যদি কাঁচা যদি না থাকতো না, সিরিয়াসলি আমি তোর হাত দিয়ে নিয়ে না কেড়ে খেয়ে নিতাম। মানে আগে রান্নাটা করতে দাও। দেখো কি দারুণ, দেখো দেখে কিন্তু দেখো একটুও কিন্তু মনে হচ্ছে না যে এটা কাঁচা ম্যারিনেট করা আছে, মনে হচ্ছে মাংস কষা আছে। তো চলো, এটা 10-15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিই, ততক্ষণ অন্য প্রিপারেশন গুলো করে নিই। তো দেখো বন্ধুরা, কেসটা দেখো পুরো উল্টো হয়ে গেছে। আমি এসব বানাতে পারি না বলে এ আজকে আমাকে দিয়ে ট্রায়াল দেবে, মানে আমাকে এসব বানানো শেখাচ্ছে। ইন ফিউচার
ওর যদি খেতে ইচ্ছা করে তাহলে ওটা আমিই বানিয়ে দেবো। তো জানি না, আমি তো এসব বাপের জন্মে বানাইনি, জানি না কি হবে। আমাকে যেমনি যেমনি আপাতত বলে রেখেছে সেমনি সেমনি করছি। সর্ষের তেল দেবো তাই তো? হ্যাঁ সর্ষের তেল দাও, যেমন যেমন বলছি অমনি অমনি করো। সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আলুটা ভেজে নেবো। তেলটা গরম হলে আলু ভেজে নেবো। বাট একটা কথা আমার মনে পড়ে গেল, এ আমাকে এরম করে রান্নার কথা বলছে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কারণ যখন আমি ছোট ছিলাম আমার মা তো অসুস্থই ছিল, তো ঘরে রান্না বান্না প্রায় আমাকেই করতে হতো। মা এরকম বিছানায় পড়ে থাকতো, মানে বিছানায় পড়ে থাকতো মানে কি, মানে বিছানা থেকে তো উঠতে পারতো না, বিছানায় শুয়ে থাকতো। ওরকম ঘর দিয়ে আমাকে বলে দিত এবার তেল দে, এবার মশলা দে, এবার দিয়ে দে। কেউ আমাকে এখন সেম ওরকম ভাবে বলছে, তো মায়ের কথাটা একটুখানি মনে পড়ে গেল। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেলে আলু দিয়ে দেবো তাই তো? হ্যাঁ আলু দেবো। আচ্ছা আলু ছেড়ে দিচ্ছি, এবার কি হলুদ হলুদ দেবো নাকি? হালকা একটু হলুদ দেবো তাই তো? আলুটাকে লাল লাল করে হালকা ভাজবে, বেশি লাল যাতে না হয়, আবার বেশি যাতে সাদাটে যেন না থাকে। হলুদ গুঁড়ো দাও, দাও পরেই তো না হলুদ, ব্যাস। লঙ্কা গুঁড়ো দাও, লঙ্কা গুঁড়ো না অল্প, ব্যাস। এবার আলুটাকে ভাজো। লাল লাল ঠিক আছে তো? বাবা সরে আসছো, লালটা কি ঠিক আছে আগে বলো? হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে কি করবো? মানে তেল দেবো আর ঘি গরম মশলা দেবো? হ্যাঁ যাও। আচ্ছা মানে সরষের তেল দেবো আর 1 চামচ ঘি দেবো, এবার ঘি গরম মশলা। গরম মশলা দেবো। দেখো রান্না শিখছি, লাইভ শিখছি, অল্প তেল দিয়ে দিয়েছি। তেল না, 1 চামচ ঘি দাও। 1 চামচ যেটা বলছি শেখো। কোন ঘি? এই ঘি না এই ঘি? ইস ওমা বলছে নাকের ঘি। না না, এটা হচ্ছে কি ঘি? বেশ মটন ঘি, মটন, মটন MORTON, মটন, নট মাটন, মটন ঘি। আর তুমি তো দোকানে গিয়ে বলছিলে খাসির ঘি, আবার কি? খাসির ঘি না, আমি বলছি মটন ঘি। তুমি বলছি যে মাটন ঘি আবার কিছে? চলো দাও। দেখো ঠিক আছে, পরিমাণ দেখে হ্যাঁ নাও। হ্যাঁ ঠিক আছে দাও। দেখো বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্য হাতে পড়ছে। ঠিক আছে, ব্যাস ব্যাস ঠিক আছে। ঘি ব্যবহার করলে সবসময় মটন ঘি ব্যবহার করবেন, ঝর্ণা ঘি একদম ব্যবহার করবেন না। ঝর্ণা ঘি আমার যখন ফাটিয়া। আচ্ছা তেল ঘি গরম হয়ে গেছে, গলে গেছে। দেখি কি কি এখন আমি দেবো হচ্ছে এটা কি বলে, দারচিনি। আচ্ছা দারচিনি, এলাচ, এলাচ, বড় এলাচ, বড় এলাচ, জয়িত্রী আর হচ্ছে গোলমরিচ। এটা ফোড়ন দিয়ে দেবো তাই তো? হ্যাঁ দাও। ব্যাস। দেখো বাপরে বাপ, এক্ষুনি ফাটছে, ওটাও ফাটছে আমারও ফাটছে। তো দেখো বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে কষা মাংস নেই, এবার কষবে। চলে যাও, গন্ধ, তোমার নাম নন্দ। আর আমি এত ভাটি মেরে রান্না করছি যেন আমি সব কিছু পারি, আমি হেভি জানি রান্না করতে। পারো তো? সে জানি, কিন্তু এইসব তো পারি না। নাও একটু 2 মিনিট নাড়াচাড়া করো। তো মা এদিকে গরম গরম চা বানাচ্ছে। তুমি সূর্য এখন চা খাবে? আমি তো চা সবসময় খাই, ছোট থেকেই চা খেয়ে বড় হয়েছি। আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? চা খেতে এসছি, রান্না করতে নয়। চা খাবো হয়ে যাবে, বাড়ি চলে যাবো। এবারে মাংসের মধ্যে পরিমাণ মতো নুন দাও। আরে এখন আমি নুন দিয়ে দেবো, এই তো পরিমাণ মতো তাই তো? হ্যাঁ হ্যাঁ। 1 2 চা আর একটু লঙ্কা করে দেবো। চলো ওকে, ব্যাস। চা খেয়ে নিচ্ছি, আর আড্ডা মারবো না। চা খেতে এসছি, আড্ডা মারতে নয়। চা খাওয়া হয়ে গেছে, মাংস রান্না করবো। নাও চা খাও, এবার তাড়াতাড়ি রান্না করো। এবার চাটা রাখো, নাহলে রান্নাটা পুড়ে যাবে। কেন তুমি তো বললে যে এক্ষুনি এই দিদিতে চাল দিয়ে দিতে। না এবার আলুটা দিয়ে দাও, চাটা রাখো। ওয়েট এটা দিয়ে দেবো। ওকে, বলছি তুমি আমাকে যেমনটি বললে যে এটা দিয়ে আলুটা যেতে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে। দেখে নাও ঠিকঠাক হয়েছে কিনা, দেখে নাও। পরে কিন্তু আবার আমাকে আবার দোষ দিও না। হ্যাঁ ঠিক আছে। এই যে চালটা আছে, এটা একটু নিয়ে হয়ে যাক। কি করে হয়ে যাবে? এটা একটু নেড়ে নি ভালো মতো। না না, এবার চালটা দিয়ে দাও। চালটা দাও। কি হবে তো? তুমি যেরকম বলছো, দেখো ভুলভাল যেন না হয়ে যায়। ভুলভাল হলে খিচুড়ি খেয়ে নেবে। খিচুড়ি, চিকেন খিচুড়ি।
আচ্ছা আমি তো চাল তো দিয়ে দিয়েছি, এবার কি করবো বল? এবারে দেখো একটা বাটি ঢাকা আছে, ওটা দাও। ওর মধ্যে কি কি আছে বলে দাও। এর মধ্যে দুধ আছে, তেল আছে। আচ্ছা তেল না ওটা, তাহলে কি এটা? মিঠা আতর আছে, আর 1 চামচ গোলাপ জল আছে, 1 চামচ ওই 1 চামচ গোলাপ জল, জবা ফুলের জল, আর হচ্ছে কেওড়া জল। কি জল? কেওড়া জল। আচ্ছা কেওড়া জল, গোলাপ জল, দুধ মিঠা আর মিঠা আছে। এটা কি ছড়িয়ে দেবো এর মধ্যে? দিয়ে দাও। আচ্ছা ব্যাস। ধনেপাতা এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাই তো? সব দেবে না, কেন? অল্প দাও, পরে ডেকোরেশন করতে হবে। ধনেপাতা না দিলে তো ভালো লাগে। আরে পরে ডেকোরেশন করতে হবে। ও আচ্ছা, পরে ডেকোরেশন হবে আরো। আপাতত আমি এখানে 8 গ্লাস জল দিয়েছি, এই যে গ্লাস দেখে নাও। 7 গ্লাস এরকম দিয়েছো, গ্লাস। নিজে বলছো। সরি হ্যাঁ, 7 গ্লাস জল দিয়েছি, 1 গ্লাস কম দিয়েছি। যদি জল লাগে তাহলে জল অ্যাড করব, আর যদি এই জলে দিতে হয়ে যায় তাহলে তো হয়ে যাবে। দিয়ে দাও। এটা ঢেলে দেবো, তাই তো? জানি না কি হবে। কিছুই হয়ে যাবে। ব্যাস, একটু উপর দিয়ে দিলাম। ফিনিশিং টাচটা তুমি দিচ্ছ। হ্যাঁ, নুন বুঝে দিয়েছো তো তাই তুমি? নুন আমি বুঝে ঠিকই দিয়েছি, তারপরও তুমি আমাকে দিতে বলেছো, আমি কিন্তু ওটা দিয়েছি। পরে নুন বেশি হলে কিন্তু আমার নামে নুন যদি কম হয়? নুন তো কম হবে না, হলে হয়তো বেশি হতে পারে। তো ঠিক আছে, এটা আমি যা করার করে। আমি না। আচ্ছা তুমি, এর মধ্যে জল দিয়ে দিয়েছি, যা কিছু করলো সেরকম ভাবেই বাড়িতে করবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। তো এটা এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। 25 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হবে। সত্যি বলছি, আজকে তুমি পুরো ফাটিয়ে দিয়েছো এই গন্ধে। মানে বিরিয়ানি উইথ পোলাও, মানে কি বলবো নাম আমি বুঝতে পারছি না, তাই জন্য বিরিয়ানি ইন পোলাও এইটাই বলে দিলাম। গন্ধে পুরো ঘর মম করছে। আর এখন আমি একটু খুলে চেক করে নেবো যে ও ঠিকঠাক করতে পেরেছে কি। আজকে তুমি কতটা ও ফাটিয়ে দিয়েছো তো গো, ফাটিয়ে দিয়েছো। এই তো ঝরঝরে হয়েছে, দেখো একদম ঝরঝরে হয়েছে। অল্প একটু ধনেপাতা কুচি যেটা রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। আচ্ছা এর মধ্যে একটু এই যে এটা রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। আর এর মধ্যে চামচ দাও, আর একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি, একটু ঘি অ্যাড করে দেবো। দেখো দেখে নাও, খাবার সময় দেখা হবে। তাহলে তোমরা শিখে নিলে তো বিরিয়ানি ইন পোলাও। কি নামটা কি একটু অন্যরকম লাগছে কিনা বলো? তো যাই হোক, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আশা করি, যা গন্ধ বেরিয়েছে। তো খাবার সময় টেস্ট করে তো বলতে হবে যে এটা কেমন হয়েছে খেতে। তো চলো, রাতে ডিনারের সময় তোমার সঙ্গে দেখা হবে। আর থাকতে পারছি না, খেতে বসে পড়লাম। গরম গরম শীতের রাতে গরম গরম যদি না খাও খাবার দাবার, তাহলে খাবারের মজাটা পাবে না। তো চলো আমি এখন সার্ভ করে দিই। পালা, এবার সার্ভ করার পালা। দেখো এরকম ঝরঝরে হয়েছে গো, আহা। চলো এবারে সার্ভ করি। দেখেছো কি ঝুরঝুরে হয়েছে। একদম থালা সাজিয়ে রেডি হয়ে গেছি। কি বলবো, বিরিয়ানি ইন পোলাও। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। মাংসটা খাই। খুব সুন্দর হয়েছে সবজি। আজকে রাতের ডিনারটা পুরো জমে গেছে। তো আমি এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই,
তোমরাও বাড়িতে কিন্তু এরকম সিম্পল পদ্ধতিতে বিরিয়ানি ইন পোলাও করে নেবে, ঠিক আছে? বিরিয়ানিও খাওয়া হবে, পোলাও খাওয়া হবে, শর্টকাট। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।